একটি প্রশ্ন এখন ভারতের রাজনীতিতে সবচেয়ে বেশি ঘুরছে। নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে তরুণদের এই নজিরবিহীন আন্দোলন কি সত্যি নরেন্দ্র মোদী সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে? দিল্লির রাজপথে লাখো তরুণের ক্ষোভ, সংসদমুখী মিছিল, পুলিশের লাঠিচার্জ, সব মিলিয়ে পরিস্থিতি মোদী সরকার আছে চরম অস্বস্তিতে। কিন্তু এই আন্দোলন কি সরকার পতনের ইঙ্গিত, নাকি এটি মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক সতর্কবার্তা? এই আন্দোলনের সূত্রপাত মে মাসে। ভারতের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্ন ফাঁস, প্রযুক্তিগত ত্রুটি এবং একাধিক পরীক্ষা বাতিলের ঘটনায় লাখো শিক্ষার্থীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ক্ষোভ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম নেয় তরুণদের ব্যঙ্গাত্মক কিন্তু দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজেপি। পরে এই অনলাইন ক্ষোভই রাজপথের আন্দোলনে রূপ নেয়। গত 20 জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন সংসদ চলো কর্মসূচি ঘিরে হাজারো শিক্ষার্থী দিল্লির যন্তর মন্তরে জড়ো হন। সংসদের দিকে মিছিল ঠেকাতে পুলিশ ব্যারিকেড, কাঁদুনে গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা জোরদার করা হয়। আন্দোলনে নতুন গতি আসে সমাজকর্মী সোনাম ওয়াংচুকের অনশনকে কেন্দ্র করে। পুলিশ তাকে জোর করে হাসপাতালে নেয়ার পর ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে এবং আন্দোলন জাতীয় ইস্যুতে পরিণত হয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন, মোদী সরকার কি সত্যি টালমাটাল? এর উত্তর আপাতত না, কারণ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এখনো লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। ভারতের সাংবিধানিক কাঠামোয় শুধু রাজপথের বিক্ষোভে সরকার পড়ে যায় না। এখন পর্যন্ত এমন কোনো সংসদীয় সংকটও তৈরি হয়নি যা সরকার পতনের ইঙ্গিত দেয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আন্দোলন সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সতর্কবার্তা, কারণ এটি শুধু প্রশ্ন ফাঁসের প্রতিবাদ নয়, বরং কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। সে কারণেই সরকারও এখন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং আলোচনার পথ খোলা রাখার চেষ্টা করছে। অর্থাৎ মোদী সরকারের পতনের আশঙ্কা এখনই না থাকলেও ভারতের কোটি কোটি তরুণের এই ক্ষোভকে উপেক্ষা করার সুযোগও নেই, কারণ ইতিহাস বলে অনেক সময় রাজপথের আন্দোলন সরকার ফেলে না, কিন্তু পরবর্তী নির্বাচনের ফল বদলে দিতে পারে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।